আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা, হে বিশ্বাসীরা, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, রাসূলকে বিশ্বাস করেছে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে তার হিসাব নিকাশ হবে, এই দিবসকে যে বিশ্বাস করেছে, তোমরা সকলেই তোমাদের রবের দিকে ফেরত আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ। অলির বহুবচন আউলিয়া, অলির বহুবচন, এবং অলি শব্দ বলতে আমরা বুঝি বন্ধু, আর আউলিয়া শব্দ করতে আল্লাহর বন্ধুরা। কাদেরকে বুঝি? আল্লাহর বন্ধুরা, তারাই হলো আউলিয়া। আউলিয়া হওয়াটা, অলি হওয়াটা বেশি কঠিন কিছু না। কিন্তু আপনাদের কাছে মনে করেন যে না, এত সোজা নাকি আল্লাহর অলি হওয়া, আল্লাহর বন্ধু হওয়া কি এত সোজা নাকি? এক শব্দ উত্তর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম দ্বারা, রাসূলের সুন্নাহ দ্বারা আপনাকে যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ করে দিয়েছেন, এক শব্দে উত্তর হলো আপনার জীবদ্দশা থেকে আপনার এই নিষিদ্ধ বিষয়গুলোকে একেবারেই বর্জন করে দিবেন। আর যা কিছু আদেশ করেছেন, সেই আদেশগুলোকে ঈমানিয়াতের সাথে, আল্লাহকে ভয়ের সাথে, তাকে আপনাকে কিয়ামতের মাঠে হিসাব নিকাশ দিতে হবে এই ভয়ের সাথে আপনি সেগুলোকে গ্রহণ করবেন, তদনুযায়ী আপনি আমল করবেন, তবেই আপনি আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবেন। এখন আসেন, আপনার কর্মজগতে আপনি যেগুলো বর্জনীয় কি বর্জন করতে পারবেন, আর যেগুলো গ্রহণীয় বিষয় সেগুলো কি গ্রহণ করতে পারবেন। এই দুই শব্দের মাঝেই আপনার জিন্দেগি, এই দুই শব্দের মাঝেই আল্লাহর বন্ধুত্ব, এই দুই শব্দের মাঝেই আপনার জন্য আল্লাহর জান্নাত অথবা জাহান্নাম, এই দুই শব্দের মাঝেই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অথবা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অথবা ইহুদিদের প্রতি লানত, খ্রিস্টানদের প্রতি আল্লাহর গজব নিপতিত হয়েছে। তারা সত্যকে প্রত্যাখ্যান করার কারণে, বেশি কিছু না, শুধুমাত্র সত্যকে প্রত্যাখ্যান করার কারণে তারা গজবে পতিত হয়েছে এবং পথভ্রষ্ট হয়ে গিয়েছে, যেটা সূরাতুল ফাতিহার মধ্যে আপনারা প্রতিনিয়ত পড়েন কিন্তু অনুধাবন করেন না। কারণ কোনো বান্দা থেকে সে সরাসরি জান্নাতে যাওয়ার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইস্তিকামত, দৃঢ়তা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিধিবিধান দিয়েছেন, এই বিধিবিধান থেকে এক চুল পরিমাণ না ডানে যাওয়া যাবে, না বামে যাওয়া যাবে, না এর মধ্যে এক চুল পরিমাণ কোনো শিরকিয়াত, বেদাত আর কুফর ঢোকানো যাবে না, কোনো কিছু আল্লাহ তাআলার নিষিদ্ধ কর্মের মধ্যে যাওয়া যাবে না, শয়তানের প্ররোচনায় কোনোভাবে কোনো পদক্ষেপ রাখা যাবে। এই হলো ইস্তেকামত, দৃঢ়তা। ইস্তেকামতের ব্যাপারে সুফিদের মতবাদ রয়েছে। ইলমে তাসাউফ একটি শব্দ রয়েছে, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাআরিফুল কোরআনে, এক খণ্ডের তাফসিরে মাআরিফুল কোরআনে আল ইমরানের তাফসিরের মধ্যে রয়েছে ইলমে তাসাউফের বিষয়। ইলমে তাসাউফের বিষয় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার বন্ধুত্বের সর্বোচ্চ স্তরে পৌঁছতে চায়, তাকে কি করতে হবে? ইলমে তাসাউফের ওই অধ্যায়ের মধ্যে, ওই পুরো এক পৃষ্ঠার মধ্যে পুঙ্খানুপুঙ্খ দেওয়া আছে। কেউ যদি ইলমে মারিফত অর্জন করতে হয়, ওই এক পৃষ্ঠার মধ্যে পুঙ্খানুপুঙ্খ বলা আছে। গীবত করা যাবে না, বহতান করা যাবে না, মিথ্যা বলা যাবে না, অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না, চুরি করা যাবে না, গালি দেওয়া যাবে না, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, ওস্তাদের অবাধ্য হওয়া যাবে না, বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, মানুষের সাথে কটু কথা বলা যাবে না, মানুষের হকের সাথে ছিনিমিনি করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না, মানুষকে মাপে ওজনে কম দেওয়া যাবে না, চুরি এবং মানুষের ডাকাতি করা যাবে না। এইভাবে ধারাবাহিকভাবে ওখানে ইলমে তাসাউফের বিষয়ে ধারাবাহিকভাবে সবিস্তারে বর্ণনা করা আছে। যদি আপনারা দেখে নেন পেয়ে যাবেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, অবশ্যই আল্লাহর বন্ধুরা। কেন এই কথা বলছেন? আল্লাহর বন্ধু কারা হবে? কাদের কথা বলেছিলাম? যারা সর্বদাই আল্লাহকে কি করবে? ভয় করবে। আল্লাহর বন্ধু কারা হবে?
যারা সর্বদাই আল্লাহকে কথা বলার সময় আল্লাহকে ভয় করে কথা বলবে, কথা বলার সময়ও আল্লাহকে ভয় করে কথা বলবে। যখন যাই আসলো তাই বলা যাবে না, তাহলে আল্লাহকে ভয় করা হলো না। কারণ যখন যাই আসলো সেই তাই বলাটাই হলো মিথ্যা। অনেকগুলো মিথ্যার সংমিশ্রণ হয়ে যায়, হয় না? যখন যাই আসে তাই বলাটা হলো লজ্জাহীনতা। ইলমে তাসাউফের ওই অধ্যায়ের মধ্যে আছে লজ্জাহীন হওয়া যাবে না। সর্বদা সর্বপ্রথম ভয় করতে হবে আল্লাহকে এবং লজ্জা পেতে হবে আল্লাহকে। লজ্জা পেতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহর বন্ধুদের ব্যাপারে কি বলা হয়েছে? লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। আল্লাহর বন্ধুদের কি নাই? ভয় নাই। আর কি নাই? ওয়ালা হুম ইয়াহজানুন, কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদাশীল করবেন আল্লাহকে ভয় করার কারণে, এবং তারা শরীয়তের বিধিবিধানগুলোকে মেনে চলার কারণে, রাসূলের সুন্নাত আদর্শের মোতাবেক নিজেদের জীবনযাপন চলার কারণে এদের কোনো ভয় কিয়ামতের মাঠে থাকবে না, এবং এরা কোনো চিন্তিতও থাকবে না। যেখানে হাসরের ময়দানে মানুষগুলো চিন্তিত হয়ে যাবে, কিন্তু আল্লাহর বন্ধুদের কোনো চিন্তা হবে না। এক শব্দ উত্তর হলো যারা সর্বদাই আল্লাহকে ভয় করে। যারা সর্বদাই আল্লাহকে, তারা কোনো চিন্তিত হবে না। আপনারা মনে কথা বুঝেন নাই? আল্লাহর বন্ধুদের কি ভয় হবে? শর্ত কি? আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয় বলেন? কেমন ভয় করবেন? ভয় বুঝলেন, সেই ভয়টা কেমন? আপনি ব্যবসা করেন, ব্যবসার মধ্যে আপনি যতটুকু হালাল ব্যবসা হবে ততটুকু করা যাবে, এর বাহিরে করলে তাহলে আল্লাহর ভয় আপনার ভিতরে নাই। বিশেষ করে খাদ্য মজুদ করে বাজার সংকট তৈরি করা যাবে না। মুসলিম শরীফের হাদিস কিতাবুল বুয়ু ক্রয় বিক্রয় অধ্যায়ের মধ্যে এই হাদিসগুলো ধারাবাহিকভাবে বিন্যাস করা হয়েছে, বর্ণনা করা হয়েছে যে মজুদদারি ব্যবসা নিষিদ্ধ। হ্যাঁ, মজুদদারি ব্যবসা হালাল যতক্ষণ পর্যন্ত মানুষের কোনো খাদ্য সংকট না হয়, যে কোনো পণ্য সংকট না হয়। যদি বাজারে পণ্য সংকট করার নিয়তে আপনি কি করেন, গুদামজাত করেন, তাহলে হারাম হারাম হারাম। আপনার ওই ব্যবসাটাই হারাম, ওই ব্যবসার থেকে যা অর্জন হবে পুরোটাই হারাম। আর যখনই হারামের সাথে আপনি মিশ্রিত হবেন, এরপর আপনি প্রফিট করার পরে রমাদান মাস আসবে, খেজুর মজুদ করলেন, পোশাক মজুদ করলেন, ঈদের সময় এবং রমজান কারিমে আপনার যা কিছু মানুষের প্রয়োজন সেগুলো আপনি মজুদ করলেন। রমাদান মানুষের চাহিদা অনুযায়ী সেগুলো আপনি 5 টাকার মাল 50 টাকা বিক্রি করলেন। এই যে সংকট তৈরি করে, মানুষের মধ্যে সংকট তৈরি করে সেটা পণ্য বিক্রয় করলেন, পুরোটাই হারাম। এর থেকে আপনি নিজের জন্য যা ক্রয় করলেন সেটাও হারাম, যে পোশাক ক্রয় করলেন সেটাও হারাম, যেটা ব্যয় করলেন সেটাও হারাম, যেটা দান করলেন সেটা আপনার কোনো সওয়াবের কাজে আসলো না। তাহলে ভয়টা কেমন এটা বোঝানোর জন্য বললাম। আমরা শুধু বুঝি যে ভয় করা, হুজুররাও বলে যায় ভয় করা, কিন্তু কিসে কিসে ভয় করতে হবে এই ব্যাখ্যাটা দিয়ে যায় না। না ভুল বললাম মনে হচ্ছে? হ্যাঁ, এবার আসেন, আপনি আর্থিক লেনদেনের সাথে যুক্ত, সুদের সাথে যুক্ত। কিসের সাথে? সুদ হালাল? সুদ হালাল? পুরোটাই হারাম। শুধু তাই না, সূরাতুল বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট সুদ গ্রহণকারীকে বলেছেন, যারা সুদ গ্রহণ করে তারা যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে। যেই জাতি আল্লাহর সাথে তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে ব্যবসা বাণিজ্য করবে, ওই ব্যবসা বাণিজ্য না তার জিন্দেগিতে কোনো কল্যাণ আসবে, না জাতির জন্য কোনো কল্যাণ আসবে, না মানব জাতির জন্য কোনো কল্যাণ আসবে, না তার পরিবারের জন্য কোনো কল্যাণ আসবে, তার না দুনিয়ার জিন্দেগি তার কল্যাণ আসবে, না আখিরাতের জিন্দেগি তার কোনো কল্যাণকর কাজে লাগবে। এবার আসলেন আপনার কোন হালাল বিষয়ে, যেমন ফাইল আটকিয়ে ঘুষ নেওয়া। সুদ আর ঘুষের মধ্যে কোনো পার্থক্য নাই।
ধারাবাহিকভাবে এভাবে মানুষ বেশিরভাগই চাকরি করে, ব্যবসা করে, এই দুটার সাথে বেশি সমন্বয়। না ভুল বললাম? মানুষ চাকরির সাথে সমন্বয়। এবার চাকরি সংশ্লিষ্ট যতগুলো লেনদেন আছে এর মধ্যে যতগুলো লেনদেন অবৈধ হবে এর সবকটাই হারাম। আর এই হারাম পন্থা যখন গ্রহণ করবেন বোঝা যাবে আপনার ভিতরে আল্লাহর ভয় নাই। যখন আল্লাহর ভয় নাই তাহলে তাত্তাকুন শব্দটা আপনার জন্য নয়। লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত, তার রবের পক্ষ থেকে মুত্তাকিদের জন্য, ভয়কারীদের জন্য, পরহেজকারীদের জন্য জান্নাত। তার মানে যখন আপনি এর বিপরীত কর্ম করবেন আপনি আপনার জিন্দেগীর সিলেবাসে আপনি পেয়ে যাবেন আপনি কি জান্নাতের কাতারে আছেন না জাহান্নামের কাতারে আছেন। আর আপনাকে বোঝানোর প্রয়োজন, কেউ এসে বলার প্রয়োজন নাই। সেজন্যই আমি মাঝে মধ্যে আপনাদেরকে উপমা দেই। আপনার ইমানিয়াতের মানদণ্ড, আপনার মুসলমানিত্বের মানদণ্ড, আপনার জান্নাত অথবা জান্নাতের মানদণ্ড নির্ধারণ করবে আপনার জিন্দগিতে কোরআনুল কারীম আর রাসূলের সুন্নাহ। যদি কোরআনুল কারীমের শরীয়তের সাথে আপনার জিন্দগি মিলে যায় আপনি জান্নাতি, যদি জিন্দগির সাথে না মিলে তাহলে আপনি জাহান্নামী। আর এই জন্যই বলি স্বর্ণ খাঁটি ও খাঁটি, এটার প্রমাণ করে কষ্টি পাথর। তাই মুসলমানের ইমানিয়াত, মুসলমানের মুসলমানিত্ব, মুসলমান জান্নাতি না জাহান্নামী, সে আল্লাহ প্রেমিক না আল্লাহ দ্রোহী, রসুল প্রেমিক না রসুল দ্রোহী, এর পার্থক্য, এর কষ্টি পাথর হলো তার জন্য সামনে রয়েছে কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূল, তার জন্য কষ্টি পাথর। তাহলে সেই কষ্টি পাথর কি করতে হবে? কোরআনুল কারীমের কষ্টি পাথর কি করতে হবে? তিলাওয়াত করতে হবে। কি করতে হবে? আরশ অনুযায়ী আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আল্লাহ প্রশ্ন করেছেন এই মানব জাতিকে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না? তাফসীরে তাবারিতে রয়েছে যে ব্যক্তি চিন্তা গবেষণা করে না, আর তাদের ব্যাপারে তাফসীরে তাবারিতে এই আয়াতের ব্যাখ্যায় এসেছে যে ব্যক্তি চিন্তা গবেষণা করে না সে একমাত্র মুনাফিক, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না। খুব কঠিন না? পত্রিকার পাতা কিন্তু যাদের নিয়মিত পত্রিকা রাখা হয় তাদের কিন্তু পত্রিকার পাতায় চোখ বুলাইতে একদিনও বাদ যায় না। বলছি পত্রিকার পাতাকে আপনি খুবই গুরুত্ব দেন, পত্রিকার পাতা আজকে কি আছে দেখার জন্য, কিন্তু আল্লাহর কোরআন, সত্য কোরআনকে দেখার জন্য আপনার চোখ একবারও কোরআনের মধ্যে চোখ বুলায় না। বাদ দিলাম যারা ফেসবুক চালায়, যারা ফেসবুক চালায়, ইউটিউব চালায়, কোরআনের পাতায় চোখ রাখুক বা না তা রাখুক, দৈনিক তার মোবাইলের স্ক্রিনের মধ্যে ইউটিউবের নিউজ অথবা ফেসবুকের নিউজে সে অবশ্যই চোখ বুলায় এবং সেটা নিয়ে কখনো কখনো চিন্তা গবেষণাও করে, আবার কখনো কখনো তার বন্ধুকে ফোন দেয়, আবার সে যদি রাজনীতিবিদ হয় আবার এই নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ সহ শুরু করে দেয়। আরে আজকের ফেসবুকেতে এই নিউজ আসছে, এটা তো হতে পারে না, আমরা রাজনীতি করি, এটা কি চলতে পারে? ব্যাখ্যা বিশ্লেষণ সহ শুরু হয়ে যায়। অথচ সে নাকি মুসলমান, অথচ সে নাকি ইমানদার, অথচ সে নাকি মুমিন, অথচ সে একটাবার কোরআন। আল্লাহ প্রশ্ন করেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না? আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তারপরে এই জাতি কোরআনের চিন্তা গবেষণার ব্যাপারে নিজেদেরকে একবার সতর্ক করলো না। কেন আল্লাহ আমাকে প্রশ্ন করলেন? আমি যদি আল্লাহর এই প্রশ্নের সম্মুখীন হয়ে যাই আমি কি পারবো আমার রবের সামনে এই প্রশ্নের জবাব দিতে? আমি কি তৈরি আছি? আমি কি সক্ষম আমার রবের সামনে এই প্রশ্নের জবাব দিতে? আফসোস, আফসোস। প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআনের তেলাওয়াত বাধ্যতামূলক করবেন। আপনি যতটুকু মুখস্থ পারেন ততটুকুই তেলাওয়াত করবেন। সম্ভব হলে বাসায় গিয়ে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করবেন। বেশি কিছুর তো দরকার নাই। আপনাকে শুধুমাত্র শর্ট সিলেবাস দেই, কুল আউযু বিরাব্বিন নাস, পারেন না নাকি পারেন না? একটা আয়াত নিয়ে একটু চিন্তা গবেষণা করেন, একটা আয়াতের ব্যাখ্যা নিয়ে চিন্তা করেন আল্লাহ কি বলছেন। পরের দিন যাই মালিকিন নাস, এই একটা দুই শব্দ মালিকিন নাস, মানুষের মালিক। তাহলে মানুষের মালিকের ব্যাখ্যাটা কিভাবে দিয়েছেন একটু ব্যাখ্যাটা পড়ি, একটু চিন্তা গবেষণা করি। ইলাহিন নাস, এর আগেও বললেন মালিকিন নাস, আবার এখানে বলছেন ইলাহিন নাস, মানুষের ইলা, মানুষের অভিভাবক।
তাহলে কেমন অভিভাবক, আমার কেমন অভিভাবকত্ব গ্রহণ করে, তাহলে কেমন আমার অভিভাবকটা কেমন, একটু চিন্তা গবেষণা করি কোরআন নিয়ে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসওয়াসা শব্দটি কি কোরআনের না বাংলা শব্দ? হ্যাঁ, ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা শব্দটা কি কোরআন থেকে না বাংলা শব্দ থেকে? আল্লাযী ইউওয়াসওয়িসু, ওয়াসওয়াসুন শব্দ থেকে। ওয়াসওয়াসুন মূল মাদ্দা, মাজদারি শব্দ। ওয়াসওয়াসুন মাজদারি শব্দ। ওয়াসওয়াসুন কি? এই ওয়াসওয়াসুন শব্দ থেকে বাংলা শব্দ আসছে ওয়াসওয়াসা, ধোঁকা। ধোঁকা, ধোঁকা বাংলা শব্দ হলো ধোঁকা। আল্লাযী, যে বা যারা, যে বা যারা, আল্লাযী বুঝে নেন, যে বা যারা, ইউওয়াসওয়িসু ধোঁকা দেয়। তাহলে যে বা যারা কারা কারা বলেন না কেন? বাজারে কি একটা জিনের ব্যবসায়িক দোকান আছে? আসেনি? মাংসের দোকানে কোনো জিনের দোকান আছে? মিষ্টির দোকানে কোনো জিন মালিক আছে? আল্লাযী ইউওয়াসওয়িসু, যে বা যারা মানুষকে ধোঁকা দেয়, ফি সুদুরিন নাস, মানুষের অন্তঃকরণের মধ্যে, মানুষের অন্তঃকরণের মধ্যে, মানুষের চিন্তার জগতের মধ্যে। আমরা সদরের ব্যাখ্যা বলেছি অন্তর, কল। আসলে না, এর গভীর ব্যাখ্যা হলো মানুষের এই সদর হলো যাহা দিয়ে মানুষ চিন্তা গবেষণা করে। তাহলে কি মানুষ কি মন দিয়ে চিন্তা গবেষণা করে না ব্রেন দিয়ে? কি দিয়ে চিন্তা গবেষণা করে? ব্রেন দিয়ে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আপনার ব্রেইনের মধ্যে, চিন্তার জগতের মধ্যে ঢুকিয়ে দিল যে বা যারা। এই তুমি সারা জীবন তোমার ফ্যামিলিতে কষ্ট করছো, বিদেশ করছো, চাকরি করছো, গোলামি করছো, ইট ভাঙছো, রোজগার করছো, বোন বিয়ে দিছো, ভাই বিয়ে করাইছো। এখন সম্পত্তি ভাগের ব্যাপারে তোমারে বেশি দিব না, তোমার ভাই বোনের সমান সমান অংশ নিবে, এটা তো হতে পারে না। তুমি এটা কিছুতেই মানে নিবা না। আল্লাযী ইউওয়াসওয়িসু, বুঝে না? আমি কিন্তু প্র্যাকটিক্যাল, মানব জীবনের প্র্যাকটিক্যাল ব্যাখ্যা সহ আপনাকে মিলিয়ে দিচ্ছি। আল্লাযী, যে বা যারা, ইউওয়াসওয়িসু ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয় মানুষের চিন্তার জগতের মধ্যে, মানুষের অন্তঃকরণের মধ্যে। আর কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে তারা কারা কারা? দুই শ্রেণী। কারা? সর্বশেষ আয়াতের মধ্যে রয়েছে মিনাল জিন্নাতি, তারা কিসের মধ্যে? মিন অর্থ হতে, থেকে, টু ম্যান or টু জিন, মানুষের মধ্য থেকে, জিনের মধ্য থেকে। মিনটা প্রিপোজিশন ওয়ার্ড। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্য থেকে আর জিনের মধ্য থেকে ওয়াসওয়াসা দেয়। মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য জিনেরা মানুষের শিরা উপশিরায় চলতে থাকে। যখন কোনো মানুষকে ব্যর্থ করতে পারে না, তখন সে তার মানুষের থেকে বের হয়ে ওই মানুষের সাথে কার মুআমেলাত, সম্পর্ক রয়েছে, এই সম্পর্কের মধ্যে, সম্পর্ক তৈরি করার মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে? ফাটল সৃষ্টি হয়েছে। দুই বন্ধুর মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে। এবার শয়তান কি করে? তার কাছে যায়, তার শিরা উপশিরায়, তার মস্তিষ্কের মধ্যে অহেতুক চিন্তার জগতে ভাসতে থাকে। কি থাকেন না? কি থাকেন না? ভুল বললাম? ওই ব্যক্তির সম্পর্কে, তার বন্ধুর সম্পর্কে, তার ভাই সম্পর্কে, তার যার সাথে তার একটু কথার দ্বন্দ্ব বেজেছে, কাজের দ্বন্দ্ব বেজেছে, সম্পত্তির দ্বন্দ্ব বেজেছে, ইত্যাদি দ্বন্দ্ব বেজেছে, ওই ব্যক্তির সাথে যখন তার দ্বন্দ্ব বাজে, ওই ইবলিস শয়তান তখন ওই দ্বন্দ্ব লাগা ব্যক্তির কাছে গিয়ে তার শিরা উপশিরায়, তার চিন্তার জগতের মধ্যে, তার মধ্যে যত নেগেটিভ চিন্তা আছে এগুলো তার ব্রেইনের মধ্যে তাকে স্মরণ করায়, মনোজগতের মধ্যে স্মরণ করিয়ে চিন্তার জগতের মধ্যে সেটা ভাবতে থাকে। কি এরকম ভাবেন না আপনারা? ভাবেন না? ভুল বলছি মনে হচ্ছে? হ্যাঁ, বড় ছেলেকে কথা বলতে, বড় ছেলেকে বিশেষ করে শয়তান সর্বাধিক কাজ করে স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে। কোথায়? এমন একজন মানুষ এখানে দেখাতে পারবেন না তার গোটা জিন্দেগিতে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি কিংবা ঝগড়া পেশাদ কিংবা রাগারাগি না হইছে। পারবেন দেখাইতে?
একজন হয় নাই এরকম একজন দেখান। কি নিয়ে? কেউ আছে ভাত গরম হলো, গরম কেন, ঠান্ডা কেন, তরকারিতে লবণ কেন, ইত্যাদি। আমার ভাতটা এখনো রেডি হলো না কেন? সে কিন্তু বসে নাই। সে আপনার আরেকটা সম্পদ, হয়তো ছোট বাচ্চাকে নিয়ে সে ব্যস্ত ছিল, এই জন্য পারে নাই। সংসারের অন্য কাজে ব্যস্ত ছিল, সেজন্য পারে নাই। আর এটাকে যারা সহনীয় পর্যায়ে নিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি রহম করুন। তাদের স্বামী স্ত্রীর মধ্যে এই সম্পর্কিত কোনো ঝগড়া পেশাদ হবে না। সম্মানিত হাজিরিন, যে কথাটি বুঝাচ্ছিলাম, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মানুষের অন্তঃকরণে ওয়াসওয়াসা দেয়। তখন ওই শয়তান বন্ধুটার অন্তঃকরণের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে তখন তার বিরুদ্ধে তাকে লাগিয়ে দেয়। তখন হয়ে যায় মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে মানুষের মধ্য থেকে শয়তান হয়, আর জিনেদের মধ্য থেকে শয়তান তো রয়েছে। যখনই আপনাকে কুমন্ত্রণা দেয়, আপনাকে ক্ষতি করার চেষ্টা করে, আপনাকে মাপে ওজনে কম দেয়, আপনাকে গালি দেয়, আপনার সাথে গালি দেওয়া কুফরি। গালি দেওয়া কি? যে গালি দিল সে কুফরি করলো। যে ব্যক্তি গালি দিল সে কুফরি করলো। কি করলো? কুফরি করলো। তাহলে গালি দেওয়া কি হালাল না হারাম? দেওয়া যাবে। শুধুমাত্র আপনি এতটুকু, মানুষকে কুকুর শব্দ উচ্চারণ করে, বিড়াল শব্দ উচ্চারণ করে, শূকর শব্দ উচ্চারণ করে, শিয়াল শব্দ উচ্চারণ করে তার বাচ্চা সম্বোধন করা, এটাও গালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, তোমরা যাকে যেই নাম রাখা হয়েছে তাকে তার নামের সম্মানীয় নামে ডাকবে, তাকে বিকৃত করে ডাকবে না। বুঝে আসছে? বিশেষ করে এটা ফ্যামিলিগত, বা আপনারা আপনাদের সন্তানকে, অনেকে যাদের টাং স্লিপ অর্থাৎ জিহ্বা বেশি চলে, ঠোঁট স্লিপ করে গালি শব্দ বের হয়, এরা ছেলে মেয়েকে গালি দেয় কিনা? কুকুরের শব্দ বলে গালি দেয়। আপনি বিশ্বাস করুন আর না করুন, জেনে রাখুন, আপনি যখন প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে কখনোই আপনি আপনার সন্তানকে কুকুর শব্দ বলে গালি দেন, আমি মানুষকে বলছি না, যেমন বিড়ালের বাচ্চা, তাকে কি বলবেন? বিড়ালের বাচ্চাকে কি বলবেন? বিড়ালের বাচ্চা। কিন্তু কোন মানুষকে যদি সেই শব্দে বলেন, ওর কাছ থেকে আপনি কি মানুষ সুলভ আচরণ পাবেন না বিড়াল সুলভ আচরণ পাবেন? কারণ আপনি তারে ডেকেছেনই তো ওই নামে। তাকে যখন কুকুর শব্দ দিয়ে তাকে ডেকেছেন, তার কাছ থেকে কুকুরের আচরণ পাবে নাকি মনুষ্য আচরণ পাবেন? তখনই আপনি বলবেন এই ছেলেটার কাছ থেকে ভালো আচরণ পাইলামই না, কারণ আপনি তো তাকে ছোটবেলায় তাকে মনুষ্য সন্তান হিসেবে রাখেন নাই, তাকে ডাকছেন অন্য প্রাণীর নামে, যার জন্য প্রাণীর খাল খাসলত তো তার মধ্যেই থাকবে। কেননা আপনি যখন গালি দিয়েছেন, কখন রব্বে কারিম আপনার এই দোয়াটা কবুল করে নিয়েছে এটা তো আপনি জানেনই না। কারণ পিতামাতা তার সন্তানকে যেই নামে ডাকে, যেই অভিশাপ দেয়, যেই গালি দেয়, কখনো কখনো তাদের দোয়াগুলো কবুল হয়ে যায়, কখনো কখনো তাদের দোয়াগুলো কবুল হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই জন্য রমাদান কারিম আসছে, আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। কি অবলম্বন করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে। শবে বরাত যখন আমাদের শবে মেরাজ আসে, রজব শাবান আসে, তখনই আমরা দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানের বরকত দান করো, রমজান পর্যন্ত পৌঁছায় দাও। এখন রজব শাবান আসলেই ব্যবসায়ীরা তাদের বান ও মজুদ করতে থাকে, বরকত, হ্যাঁ, মাপে ওজনে কম দেওয়ার চেষ্টা করে, বরকত, হ্যাঁ। এবং 3 মাস রজব শাবানে রমজানের প্রস্তুতি স্বরূপ মাল কিনতে গেলে একটু রেটটা বেশি পড়ে যাবে, তাহলে কি করতে হবে? 4-5 মাস আগে মালটা কিনে একটা গোডাউনে রাখা দেই, কিছু কেমিক্যাল দিয়ে রেখে দেব, মাল আর ফসবে না, 6 মাস পরে এটা সাপ্লাই দিয়ে দিব। আমি ভুল বলছি মনে হচ্ছে? এর কোনটা হালাল? আমার এই কথাগুলো আজকের বাংলার প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে পৌঁছা দরকার। যদি সে ইমানদার মুসলমান হয়, সে কিছুতেই পারবে না মানুষকে ঠকানো। আর যদি সে বেঈমান, কুফরকারী, কুফরের অংশীদার হয়, সে যখন তখন মানুষকে ঠকাবে। যেমন
গত 2 দিন আগেই ইসরায়েলি সৈন্যরা মুসলিম সৈন্যদেরকে, শিশুদেরকে এবং মুসলিম যারা ক্ষুধার্ত তাদেরকে খাবারের কথা বলে নিয়ে গুলি করে হত্যা করেছে। গুলি করে কি করেছে? হত্যা করেছে। তাদের সাথে আর আপনার সাথে কোনো পার্থক্য নেই। সম্মানিত হাজিরিন, রমাদান কারিম আসছে, সেজন্য রমাদান কারিমে বেশি বেশি করে কি করতে হবে? তাওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্যই সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, ওয়াতুবু ইলাল্লাহ, ওয়াতুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফেরত আসো, জামিয়ান, সম্মিলিতভাবে, সকলে ঐক্যবদ্ধভাবে, একা একা না, একা একা না। তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলেই তোমাদের রবের দিকে ফেরত আসো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা, হে বিশ্বাসীরা, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, রাসূলকে বিশ্বাস করেছে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে তার হিসাব নিকাশ হবে, এই দিবসকে যে বিশ্বাস করেছে, তোমরা সকলেই তোমাদের রবের দিকে ফেরত আসো। কোন দিকে ফেরত আসতে হবে? রবের দিকে ফেরত আসতে হবে। কেন আসতে হবে? কেন আসতে হবে? কিয়ামতের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের 34 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, ফাইযা জাআ আজালুহুম, সুতরাং যখন সেই নির্দিষ্ট সময় উপস্থিত হবে, লা ইস্তাখিরুন, অতিক্রম করবে না, এক চুলো এদিক সেদিক হবে না, পরিবর্তন হবে না, এক মুহূর্ত কালও বিলম্ব হবে না। সাআতান, এই সাআত হলো ইয়াউমুল কিয়ামা, অর্থাৎ ভূকম্পন, অর্থাৎ কিয়ামতের দিবস, যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেটাকে কোরআনের ভাষায় সাআত বলা হয়েছে। সাআত, সাআতুন আরেকটা হলো সময়, সাআতুন ঘড়ি, সময়। তাহলে নির্দিষ্ট সময়, কিয়ামতের যে সময়টা এসে যাবে, এই জন্য সাআত বলা হয়েছে। লা ইস্তাকদিবুন, এক মুহূর্ত কাল আগে কিংবা পরে এটা অতিক্রম করবে না। যে কিয়ামতের সময়টা এসে যাবে, এটা তোমরা কেউই অতিক্রম করতে পারবে না। পারবেন কেউ অতিক্রম করতে? কেউ সক্ষম? কেউ সক্ষম? অতএব কিয়ামত সংঘটিত হওয়ার আগেই আমাদেরকে আমাদের রবের দিকে কোথায় আসতে হবে? ফেরত আসতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহ, আল্লাহর শপথ, ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যে আমি নিশ্চয়ই আমি, ইন্নী নিশ্চয়ই আমি, লা আস্তাগফিরুল্লাহ, আমি আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করি, ওয়া আতুবু ইলাইহি, এবং আমি তওবা করি, ফিল ইয়াউমি, প্রতিদিন। আপনি কি প্রতিদিন তওবা করেন? প্রতিদিন ইস্তেগফার করেন? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? ওয়াল্লাহ, আল্লাহর শপথ, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, অবশ্যই আমি আমার রবের নিকট, আল্লাহর নিকট ইস্তেগফার করি, ওয়া আতুবু ইলাইহি, আমি তার কাছে তওবা করি, ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা, দৈনিক ৭০ বার আমি আমার রবের নিকট ক্ষমা প্রার্থনা করি এবং তাওবা করি। আমি আপনি অপরাধ করে যাচ্ছি, কিন্তু তওবার কাছে দাঁড়ে না, গুনাহ মাফের কাছে দাঁড়ে না। এবার তার ব্যাখ্যা হলো ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি, সুতরাং তোমরা ইস্তেগফার করো, ফাস্তাগফিরুহু, সুতরাং তোমরা ইস্তেগফার করো, ওয়া তুবু ইলাইহি, তার দিকে ফিরত আসো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা ইস্তেগফার করতে পারো, তোমাদের রবের দিকে ফেরত আসতে পারো, তওবা করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তবে তোমরাই সফলকাম হবে, এবং তোমরাই সফলকাম হবে, এবং তোমরাই সফলকাম হবে। রমাদান কারিম আসছে, আমাদেরকে সচ্চা তওবা করার তৌফিক দান করুন। আমার গোটা জিন্দেগির যে ভুলগুলো করেছি, সামনের জিন্দেগিতে আমি আর এই ভুলগুলো করব না, এটা হলো ফেরত আসা। এবার আমার অতীতের যত গুনাহ করেছি, আমি প্রতিদিন আস্তাগফিরুল্লাহ, সংক্ষিপ্ত ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, 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 আমি অমুককে গালি দিয়েছি, এখন মনে পড়েছে আস্তাগফিরুল্লাহ, আমি আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সম্মানিত হাজিরিন, সেই জন্য তওবা ইস্তেগফার বাড়াতে হবে, তওবা ইস্তেগফার বাড়াতে হবে।